ইন্ডিয়ান গ্যাসের সিলিন্ডারে জল থাকার অভিযোগ তুলে সরব হলেন এক গ্রাহক। ইসলামপুর থানা কলোনি এলাকার বাসিন্দা পম্পা দাস অভিযোগ করেন, তার বাড়িতে সরবরাহ করা ইন্ডিয়ান গ্যাসের একটি সিলিন্ডারের মধ্যে জল রয়েছে। পম্পা দাস জানান, নতুন সিলিন্ডারটি ব্যবহারের পর প্রথম দুদিন গ্যাস জ্বললেও এরপর আর কোনো কাজ করা সম্ভব হয়নি। এতে তাদের সন্দেহ হলে তারা গ্যাস ডেলিভারি কর্মীকে ডাকেন। অভিযোগ, ডেলিভারি কর্মী সিলিন্ডারটি পরীক্ষা করে জানান এর মধ্যে জল রয়েছে। এরপর পম্পা দাস সিলিন্ডারটি নিয়ে ইসলামপুরের সত্যিন গ্যাস সার্ভিসে যান। তার দাবি, গ্যাস এজেন্সির ম্যানেজারও প্রাথমিকভাবে স্বীকার করেন যে সিলিন্ডারের মধ্যে জল রয়েছে। সত্যিন গ্যাস সার্ভিসের পক্ষ ম্যানেজার স্বীকারও করেন এতে জল রয়েছে। এছাড়া তিনি আরও বলেন, গ্রাহককে একটি লিখিত আবেদন জমা দিতে বলা হয়েছে। আবেদন পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে গ্যাস এজেন্সি। অ্যাকচুয়ালি যে কাস্টমার আপনি কথা বলে আসলেন, উনি আমাদের অফিসে এসেছিলেন সকালে। উনি কি আপনাদের ইন্ডিয়ান কাস্টমার? ইন্ডিয়ান কাস্টমার, আমাদেরই কাস্টমার। উনি সকালে এসেছিলেন, এসে ব্যাপারটা আমাদের জানায়। আমি ওনাকে যে প্রসিডিওর আছে ইন্ডিয়ান অয়েলের, যেহেতু ওনার গ্যাসটা বলছে ওয়াটার আছে, আমরা চেক করে দেখেছি ওয়াটার আছে, কিন্তু আমরাও মালটাকে পারচেস করে নিয়ে আসি। উনিও সেরকম আমাদের কাছে মালটাকে পারচেস করে নিয়েছি। ওনার জল বেরিয়েছে। এবার আমাকে উনি যে প্রসেস আমরা বলেছি যে একটা অ্যাপ্লিকেশন করবে, কোন ডেটে উনি গ্যাসটা নিয়েছেন সেই ডেটটা আমরা বলে দিয়েছি ওনাকে, উনিও দিয়েছেন। সেই ডেটে উনি যে আমরা আজকে সিলিন্ডার রিসিভ করে গোডাউনে নিয়ে গিয়ে ওটা ওয়েট করা হবে। ওয়েট করার পর দেখা যাবে যে কতটুকু গ্যাস উনি ইউজ করেছেন। যে গ্যাসটা ইউজ করেছেন ওই টাকাটা উনি পে করলে তারপরে উনি গ্যাস পেয়ে যাবেন। উনি কি গ্যাস পেয়ে যাবেন? হ্যাঁ, আমরা কোম্পানিকে রিফান্ড করবো, কোম্পানি রিফান্ড করবে, আমরা দিয়ে দেবো। কি আশ্বস্ত করবেন ওনাকে? ওনাকে আমি আশ্বস্ত করলাম যে আপনি একটা পেয়ার দেন, যে গ্যাসটা আপনি কবে উঠিয়েছিলেন আর কবে জানালেন অফিসে। না অ্যাপ্লিকেশন জমা অভিযোগ করার মতো আমি কিছু বলতে পারছি না। উনি আপনাকে ভারবালি বলে গেছে, আমাকে লিখিত জানাবে, আমি মেনটেন করবো, আমি গুডাউনে পাঠাবো, সিলিন্ডারটাকে মার্ক করতে হবে যে উনি কদিন গ্যাসটা পার্টিকুলার ইউজ করেছে। যেহেতু উনি গ্যাসটা নিয়েছেন 8 জুলাই, আজকে আপনার হচ্ছে 27 তারিখ, মানে 19 দিনের মাথায় উনি আজকে গ্যাসটা এত অ্যাডভান্সটা মালটা নিয়েছেন আর কাল হয়তো মালটা লাগিয়েছেন। আমি ওনাকে বললাম যে আপনি যে প্রসিডিওর আছে আপনি গ্যাসের বইটা জিজ্ঞেস করুন, একটা অ্যাপ্লিকেশন করুন, কী প্রবলেম আপনার হয়েছে। আমি গ্যাসটা আপনি গুডাউনে পাঠিয়ে ওয়েট করে নিয়ে যে পরিমাণ গ্যাসটা আপনি ইউজ করেছেন সেই টাকাটা আপনাকে দিয়ে আপনি গ্যাসটা। জল কি রয়েছে? জল বলতে অ্যাকচুয়ালি ওটা ওল্ড পুরোনো দিনের মাল হতেই পারে, জল বেরোতেই পারে। ওনার তো জল আছে নাকি? আছে। ওই যে গ্যাস ইন্ডিয়ান গ্যাস কোম্পানির অফিসের সামনে দাঁড়িয়ে আছি। কেন, কি সমস্যা আপনার? সমস্যা হচ্ছে 8 জুলাই আমার জায়ের নামে গ্যাস সিলিন্ডার আর কি, গ্যাসটা মানসী দাস তার নাম, কিন্তু উনি এখন বর্তমানে কলকাতায় অবস্থিত। তার হয়ে আমি ওনার পম্পা দাস এসছি গ্যাসটা নিয়ে। আমরা গ্যাসটা নিয়েছিলাম আপনার 8 জুলাই। তারপর দেখা যাচ্ছে দুদিন আগে আমরা গ্যাসটা শো করি আর কি ওভেনের মধ্যে, তারপর 2 দিন জ্বললো, তারপরে আর গ্যাসটা জ্বলছে না। তারপর আমরা ভাবলাম ওভেনের বোধহয় কোনো সমস্যা হয়েছে, কিন্তু আমরা ওভেনের সমস্যা, তারপরে আমাদের একটা মনে একটা ডাউট হলো যে সিলিন্ডারটা একটা কিছু হতে পারে। তারপরে আমাদের যে ডেলিভারি বয় তাকে ডাকলাম, পঙ্কাই নাম জানি আমি তার। তো তাকে ডাকা হলো, উনি চেকিং করে বললেন যে গ্যাসের মধ্যে জল আছে। তো জল আছে, গতকাল রবিবার ছিল, তাই আমরা কোনো যোগাযোগ করে উঠতে পারিনি অফিসের সাথে। এরপর আমরা অফিসের সাথে আজকে এসেছি সকাল 11টা নাগাদ। কর্তৃপক্ষের সাথে দেখা করলাম, অফিস কর্তৃপক্ষের সাথে। উনি বললেন যে গ্যাস সিলিন্ডার জল আছে, কি প্রমাণ আছে? প্রমাণ আমি নিয়েও এসেছি। তারপরে বলছে যে অ্যাপ্লিকেশন দিতে হবে, ঠিক আছে। এর মধ্যে আমাদেরকে নতুন সিলিন্ডার নিতে গেলে 1040 টাকা জমা করতে বলছে। তো কথাটা হচ্ছে আমাদেরকে পরিবর্তন দিক। উনি বলছেন যে 1040 টাকা এখন তার মতো নিচ্ছি, পরে আপনার যখন অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে তখন আর টাকা লাগবে না। কিন্তু আমাদের তো এখনই লাগবে সিলিন্ডারটা, 1040 টাকা এখন দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা গ্যাস সিলিন্ডার পরিবর্তে নতুন গ্যাস চাইছি, গ্যাস অলরেডি দেওয়াই আছে। তো ওনারা কি মানলেন যে এর মধ্যে জল আছে? ওনারা মানছেন না, এটা কোম্পানির ব্যাপার। তা আপনি এখন কি করবেন? আমি ওই জন্য মিডিয়ার দ্বারস্থ হয়েছি, জনগণের দ্বারস্থ হয়েছি। এর একটা সমাধান হওয়া চাই। আজকে আমার সাথে হচ্ছে, আরও কারোর সাথে হবে। দিনের পর দিন সবাই এইভাবে ভুক্তভোগী কেন হবে? তা আপনি শিওর এর মধ্যে জল আছে? শিওর। ডেলিভারি বয় ওদেরই এজেন্সি এটা পরীক্ষা করেছেন, ওদেরই লোক। ডেলিভারি বয় তো আমাদের লোক হতে পারে না, পাবলিকের লোক, কোম্পানির লোক।